অদ্ভুত রাজ্যে আমরা বাস করছি। ঠিক হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী থাকাকালীন যে প্রকারের পরিস্থিতি তৈরি হয়, একই রকমভাবে ত্রিপুরা রাজ্যে প্রায় একটা অপরিকল্পিত পরিস্থিতি চলছে। কখন কোন মন্ত্রী কোন চালে রাজ্যের মানুষের মাথায় কাঁঠাল ভাঙতে উঠে পড়ে লেগে যান তা এই মুহূর্তে বলা অত্যন্ত মুশকিল। কথাগুলো বলছিলাম প্রোমো ফেস্ট নিয়ে। গল্পের গরু গাছে উঠানোর মতো করে রাজ্যের মানুষকে পর্যটন শিল্পের স্বয়ংবর করা হবে। রাজ্যের পর্যটনকে গোটা পৃথিবীর সামনে তুলে ধরা হবে। এই গল্প বহুদিন ধরে চলছে। কখনো বিপ্লব দেবকে সামনে রেখে, আবার কখনো ক্রিকেটের তারকা সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে একাধিকবার রাজ্যের পর্যটনকে বিকশিত করার স্বপ্ন দেখানো হয়েছে। তবে আদতে পর্যটন রয়ে গেছে সেই তিমিরে। এবার ময়দানে মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের অধীনে থাকা পর্যটন দপ্তরকে ব্যবহার করে ভারত বিখ্যাত শিল্পী শ্রেয়া ঘোষালকে দিয়ে সঙ্গীত অনুষ্ঠান করতেই পারেন, সঙ্গীত অনুষ্ঠান হতেই পারে, এতে আমাদের আপত্তি নেই, আপত্তি থাকার কথাও না। তবে রাজ্যের মানুষের কষ্টার্জিত টাকাগুলোকে রীতিমতো জলাঞ্জলি দিয়ে প্রোমো ফেস্টের মতো সরকারি প্রোগ্রামের আদলে দলীয়করণ করা, সম্পূর্ণ দলীয়করণের মাধ্যমে শুধুমাত্র বেছে বেছে বিজেপি দলের নেতা মন্ত্রী বা চামচাদের অনুষ্ঠান উপভোগ করার সুযোগ করে দেওয়ার প্রবণতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ভিআইপির নামে শাসক দলের নেতার বিউটিশিয়ান অর্ধাঙ্গিনীকে পাশ দেওয়ার বিরুদ্ধে। তবে এটা ঠিক, মন্ত্রী সুশান্ত চৌধুরী নিজের ক্ষমতাকে অপব্যবহার করে সঙ্গীত অনুষ্ঠানের নামে যেভাবে আয়োজন করেছেন, পাশ দেওয়ার নামে মানুষের সাথে প্রতারণা করেছেন, তা রাজ্যের মানুষ মেনে নেবে না। ইতিমধ্যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন সচেতন মহলে সরকারের প্রোমো ফেস্টের নামে সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে এভাবে দলীয় কর্মসূচির আদলে পদক্ষেপ গ্রহণ করার বিরুদ্ধে তীব্র ভাষার নিন্দা ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা।